সময় লাগবে। এখনো ট্যাগিং এর এই কালচারটা চলছে। আসলে তো বিগত 16 বছর থেকে আমরা জানি যে দেশে কেউ ইসলামের পথে চললে, ইসলামের বিধান কায়েম করলে তাদেরকে জঙ্গি বা শিবির ট্যাগ দেওয়া হয়। জিনিসটা আসলে খুবই, আমরা বলবো যে খুবই কষ্টদায়ক, কারণ ইসলাম কায়েম করা মানেই তো জঙ্গিবাদ নয়, তাই না? জঙ্গিবাদের ডেফিনেশনটা সম্পূর্ণ আলাদা। যারা ইসলামকে ধরে বিশৃঙ্খলা সৃষ্টি করে মূলত তাদেরকে জঙ্গিবাদ ট্যাগ দেওয়া উচিত, কিন্তু আমাদের দেশে যারা নামাজ কালাম কায়েম করে, পর্দা বিধান করে, তাদেরকে এরকম জঙ্গিবাদ ট্যাগিং দেওয়া হয়। জিনিসটা খুবই কষ্টদায়ক এবং বিগত 16 বছর ধরে এটাই হয়ে আসছে। আমরা আশা করব সামনের বছর যেন এরকম কোনো কিছু না হয়, যেহেতু একটা ফেসিবাদের মুক্তি হয়েছে আমাদের দেশে। তো আশা করবো সামনের দিনগুলোতে যেন এরকম কোনো কিছু না হয় আর কি। যেসব মেয়েরা হিজাব পরে না তাদেরকে আপনারা দাওয়াত দিবেন কিনা কিংবা উদ্বুদ্ধ করবেন কিনা? দাওয়াত দিব যে যেহেতু যারা মুসলিম আছে অবশ্যই বলবো যে তাদের জন্য এটা ফরজ বিধান, তারা যেন বিধানটা কায়েম করে। আমরা আশা রাখবো আমাদের দেখে তারা উৎসাহিত হবে এবং এই পর্দা করার দিকে মনোনিবেশ করবে আর কি। যারা পড়তে চায় না তাদেরকে আমরা বাধ্য করবো না, আমাদের ইসলাম তো কোনো কিছুতে বাধ্য করার পক্ষে নয়। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব, তারা যদি এটা পছন্দ করে তাহলে তারা এটাতে আসবে। আমরা কখনোই কাউকে বাধ্য করার পক্ষে নেই। অবশ্যই হ্যাঁ, পোশাক তাদের স্বাধীনতা, তারা যে পোশাক পরছে তাদের ইচ্ছেই পরছে। আমরাও হিজাব পরি, এটাও আমাদের স্বাধীনতা। তো হিজাব পরিধান করার কারণে যে পরিমাণে হেয় অপমান করা হয়, এটা আমরা চাচ্ছি এটা বন্ধ হোক, এটাই আমাদের কাম্য। বিগত কোনো অভিজ্ঞতা আপনার আছে হিজাব পরার কারণে? আপনি তিক্ত অভিজ্ঞতা? মূলত আমি বিজ্ঞান বিভাগের ছাত্রী, তো আমাদের বিভাগগুলোতে এরকম না হলেও কলা বিভাগের বিভিন্ন ডিপার্টমেন্ট যেগুলো আছে ওগুলোতে বেশ হেয় প্রতিপন্ন একটা মনোমানসিকতা দেখানো যায়, বিশেষ করে ভাইবা বোর্ডে যে হিজাব খোলার ক্ষেত্রে। এবং আপনি এমনও বলেছিলাম যে আপনারা মেয়ে শিক্ষক রাখেন, তাদের সামনে আমরা মুখোশ খুলে ভাইবা দিতে প্রস্তুত আছি, কিন্তু তারও যে আপনারা হয়তো বা জানেন এ নিয়ে প্রতিবেদনও হয়েছিল আমাদের বিশ্ববিদ্যালয় থেকে। তো আমরা চাই এটা বন্ধ হোক, ওনারা সবাই সবার পোশাকের স্বাধীনতা নিশ্চয় করুক। আমরা হিজাবও একটা স্বাধীনতা এবং আমরা হিজাব পরিধান করতে চাই, এটা আমাদের ব্যক্তিগত স্বাধীনতা। এবং আমরা অন্যদেরকেও বলবো যে আপনারা আসুন, হিজাব পরিধান করুন, এটা আমাদের ইসলামের একটা ফরজ বিধান। তো আপনারা ফরজ কায়েম করুন, পর্দা করুন। ঠিক আছে। আমি বলতে চাই যে ট্যাগিং এর কালচারটা এত বেশি গেড়ে বসেছে যে সেটা থেকে বের হওয়া আরও একটু সময় লাগবে। এখনো ট্যাগিং এর এই কালচারটা চলছে আসলে, এবং এখনো ট্যাগ দেয়, এক দল ট্যাগ না দিলে আরেক দল দিচ্ছে। তো ট্যাগিং এর কালচারটা থেকে বের হতে আরো সময় লাগবে। তো প্র্যাকটিসটা এখন জারি রাখতে হবে এবং সবার অনেক সাপোর্ট দরকার আসলে এই একটা কালচার থেকে বের হওয়ার। আর যারা পোশাকের উদ্বুদ্ধ করার বিষয়টা, এখানে হিজাব একটা ধর্মীয় পোশাক আমি বলবো। তো যারা আমাদের ধর্মের আছে, ইসলাম ধর্মের, তাদেরকে অবশ্যই উদ্বুদ্ধ করবো, কারণ তারা হয়তো বুঝতেও পারবে। অনেকে হিজাব করে না কিন্তু তারা হয়তো জানে যেটা করার দরকার, তো তাদেরকে বোঝানো সহজ, তাদেরকে উদ্বুদ্ধ করবো। কিন্তু অন্য ধর্মের মানুষদের তো আমরা উদ্বুদ্ধ করতে পারি না এই বিষয়ে। আর যারা পোশাকের স্বাধীনতা চায় তাদেরকে বাধা দেওয়ার মতো আর আসলে কোনো অধিকারও আমাদের নাই আসলে। কিন্তু অবশ্যই বলবো যে আমাদেরও একটা সংস্কৃতির বিষয় আছে, সমাজ আছে, সেটা একদম এড়িয়ে চলতে তো আমরা পারবো না। তাই সব দিকটা খেয়াল রেখেই অন্যের জন্য একটু অস্বস্তিকর হয় এরকম পোশাক না পরাই তো আমাদের কাছে শ্রেয় মনে হয়।